এই ব্যাপারগুলোকে ইউজ করছিলাম। এবার আমার যে এই কোডটা রয়েছে, এই কোডের মধ্যে হচ্ছে আমি সেটা বললাম, যেটা বি এর ভ্যালু 0 হলে এটা চলে আসতে পারে, যেটা হচ্ছে থ্রো করবে, তখন প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি এখানে ওই পার্টটা, মানে যে জায়গাটা ডিভিশনটা হচ্ছে সেই পার্টটাকে আমি ট্রায়ের মধ্যে রাখলাম। আর এটা হয়ে যাওয়ার পর যে প্রবলেমটা ফেস হতে পারে, সেটা কি ধরনের প্রবলেম, এটা মনে মনে আমি ভাবলাম যে এটা জিরো ডিভিশন এরর হতে পারে। এই জন্য আমি কি করেছি, ওটাকে আমি হচ্ছে এ বাই বি, বি এর যে জায়গাটা জিরো ডিভিশন যেটা হতে পারে, তার জন্য আমি এক্সেপ্টের মধ্যে জিরো ডিভিশন এরর লিখেছি। লিখে হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টে দিয়েছি। তার মানে ধর ইউজার প্রিন্ট করাচ্ছে, তো দিচ্ছে নাম্বারগুলো হচ্ছে 10 আর 20, এ ভ্যালু 10, বি এর ভ্যালু 20, তখন হয়তো 0.5 আছে, তখন কোনো প্রবলেম নেই। কিন্তু যখন হচ্ছে দিয়েছে 10 আর 0, তখন কি প্রবলেম হচ্ছে, তখন জিরো ডিভিশন এরারটা ও ডিটেক্ট করেছে, ডিটেক্ট করে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে যে ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড। ঠিক আছে। এবার ধর এমন কিছু এরার এলো যেটা হয়তো আমি ভাবতে পারছি না। ফর এক্সাম্পল, ইউজার এ এর ভ্যালুটা দিয়েছে হয়তো 500 বি, আর বি এর ভ্যালুটা দিয়েছে হয়তো তোর রাহুল, মানে উল্টাপাল্টা ভ্যালু দিচ্ছে, ইন্টিজার দিচ্ছে না সেই ক্ষেত্রেও, তখন তার এরর আসবে। আমি চাইছি সেই সময় তো না থামে। তখন আমি কি করলাম, তখন আমি এক্সেপশন অ্যাজ ই লিখলাম, লিখলাম প্রিন্ট অ্যান্ড এক্সেপশন অকার্ড বলে ইকে আমি প্রিন্ট করাচ্ছি। এটা মানে হচ্ছে ধর আমি আহ, কি এক্সেপশন আসতে পারে সেটা আমি বুঝতে পারছি না, মানে আমি জানি না অ্যাকচুয়ালি। ঠিক আছে। আমি চাইছি যে কোনো ধরনের এক্সেপশন যদি আসুক, ও আমার কোডটাতে হ্যান্ডেল করতে পারে, আর সেই এক্সেপশনটাকে শো করতে পারে। তার জন্য হচ্ছে আমি লিখছি এক্সেপশন অ্যাজ ই প্রিন্ট বলে বলছি অ্যান্ড এরর অকার্ড বলে ই মানে পার্টিকুলার যে জায়গাটা ভুলটা হয়েছে সেটা সেটা তুলে প্রিন্ট করে দেবে। এবার নট নেসেসারি যে ওটা প্রিন্ট করতে হবে, তুই চাইলে ই এর মানে অ্যান্ড এরর অকার্ড লিখে ছেড়ে দিতে পারতিস, ওটা দিতে হবে। ওটা ওটা না দিলে হবে না। মানে অ্যাজ মানে তো অ্যালাইভ, এই যে কলার নেই, অ্যাজ এটা দিতে হবে যখন তুই এক্সটেনশনটাকে প্রিন্ট করতে চাই, তখন লাগবে এটা প্রিন্ট করানোর জন্য। ঠিক আছে। ডাউট আছে কোনো? ফাইনালিটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি চাইছি যে কোনো একটা কিছুর মধ্যে ভুল হলেও একটা কিছু হোক, ঠিক হলে একটা কিছু হোক, তখন ফাইনাল ইউজ করবো। এবার আমি এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো একটা ফাইলকে খুলেছি, ধর ফাইলটা খুলে মধ্যে কিছু করতে পারিনি, ভুলভাল চলে এসেছে, ফাইলটা আমার ক্লোজ করতে হবে, যখন ভুল আসুক কি না আসুক, তখন ওই ফাইল হ্যান্ডেল মানে ওই ফাইল ক্লোজ স্টেটমেন্টটাই ফাইনাল করতে হবে। দেখ, এবার ব্যাপারটা হচ্ছে এরকম না কিন্তু যে ফাইনালি ইউজ করতেই হবে আমাকে, না হলে আমি আমার কোড চলবে না। ওটা just একটা আছে জিনিস, এটাকে ইউজ করতে পারি সেটা বলার জন্য ফাইনালিকে দেখানো। ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমরা পান্ডা স্টার্ট করছি। ঠিক আছে। পান্ডাস স্টার্ট করছি। পান্ডাস হচ্ছে বেসিক্যালি আমি যদি চাই একটা ডেটা ফ্রেম বানাবো। এবার ডেটা ফ্রেম জিনিসটা কি? ডেটা ফ্রেম জিনিসটা কি? এটাকে আমরা ফ্রেম হিসেবে স্টোর করবো। আচ্ছা, বেসিক্যালি আমি যদি চাই একটা সেট অফ রেকর্ডসকে, এই আমি যদি চাই যে একটা সেট অফ রেকর্ডসকে স্টোর করব স্ট্রাকচারাল ফর্মে। ঠিক আছে। স্ট্রাকচারাল ফর্মে মানে টেবিল ফর্মেটে, তখন আমি এক্সেলের মতো, রাইট, এক্সেল আমার টেবিল ফর্মেটে স্টোর করতে চাইছি আমি, তখন আমি পান্ডাসকে ইউজ করবো। ঠিক আছে। পান্ডাসে সরি তখন আমি পান্ডাসে ডেটা ফ্রেমকে ইউজ করবো। ঠিক আছে। তাহলে ডেটা ফ্রেমটা কি? ডেটা ফ্রেম হচ্ছে একটা স্ট্রাকচারাল ফরম্যাট টেবিলের মতো, যেখানে আমি ডেটাকে স্টোর করতে পারছি। ডেটা ফ্রেম ইউজ করলে কি হয়, বেসিক্যালি
আমাদের সবার প্রথমে এটা আসে, এটা হচ্ছে আরডিডি। আরডিডি ফুল ফর্মটা হচ্ছে রেজিলিয়েন্স ডিস্ট্রিবিউটেড ডেটা সেট। ঠিক আছে? আরডিডি কি করে? আরডিডি হচ্ছে জাস্ট একটা এরকম ধরে না যে অনেকগুলো ডেটা আমার রয়েছে, ও ওই ডেটাগুলোকে নিয়ে কাজ করতে পারে, ও ট্যাবুলারি বানায়। ঠিক আছে? এবার আরডিডি দিয়ে করতে গেলে অনেক অপারেশনস আছে। আরডিডি মানে একটা ভালো এক্সাম্পল বলতে গেলে আর ভাবতে পারি, আরডিডি হচ্ছে সি এর অ্যারের মতো বেশ। যা কিছু করে নিজেকে করতে হবে, একটা সামান্য জিনিস সরানো এই ওই সেই। কিন্তু ডেটা ফ্রেমটা হচ্ছে আরডিডির ওপর, মানে আরডিডিটাকে আরো ভালোভাবে ম্যানেজ করা। ফর এক্সাম্পল আমাদের পাইথনের লিস্টের মতো অনেক ফাংশন অ্যাভেলেবেল আছে, অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো ডেটা ফ্রেম হচ্ছে ওরকম একটা বেশ ভালোভাবে ম্যানেজ করা একটা জিনিস। ঠিক আছে? এবার ডেটা ফ্রেমের সুবিধাটা হচ্ছে ডেটা ফ্রেমের টাইমটা খুব কম লাগে আরডিডি রেসপেক্টে। ঠিক আছে? মানে ওরা খুব সুন্দর অর্গানাইজ একটা ম্যানারে থাকে ডেটা ফ্রেম। এবার এবার বলতে পারি যে ডেটা ফ্রেমে বানাবো এটা কেন? ঠিক আছে, ইস্যু টু অ্যাক্সেস। ঠিক আছে, ডেটা ফ্রেম বানাবো হচ্ছে আমি যখন পাইথনে কোনো একটা ট্যাবুলার ফরম্যাটে ডেটাকে স্টোর করতে চাইবো। ঠিক আছে? আচ্ছা, এবার ট্যাবুলার ফরম্যাটে মানে কি সবসময় এক্সেল দিয়ে পসিবল না। এরকমও হতে পারে যে ধর আমার কাছে একটা পিডিএফ আছে, পিডিএফ এর মধ্যে কোনো একটা টেবিল পেস্ট করা আছে। আমি তোকে বললাম পিডিএফ থেকে টেবিলটাকে রিড করো। ঠিক আছে? তাহলে পিডিএফ থেকে কি টেবিলকে পান্ডাস রিড করা যাবে? না, যাবে না। সেখানে কিছু মডিউল আরো রয়েছে, ওরা এমএল এর অ্যালগোরিদমস গুলো, মানে ওর মডেলগুলো। কিন্তু এমএল এর মডেলটা যখন ওইটাকে তুলে নেবে, মানে পিডিএফ থেকে টেবিলটাকে তুলে নেবে, দেন যখন আমি টেবিলটাকে স্টোর করবো তখন কিন্তু ডেটা ফ্রেম স্টোর করবো আমি। মানে আমি যখন পাইথন এনভায়রনমেন্টে যে কোনো কিছুকে স্টোর করতে চাইছি, যে কোনো টেবিলকে স্টোর করতে চাইছি, তখন আমি তাহলে কি ইউজ করছি? ডেটা ফ্রেম। আচ্ছা, এবার আমরা ডিবিএমএস জানি। ঠিক আছে? জানি না, তাই তো? জানি না। আচ্ছা, ডিবিএমএস কি জিনিস? ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে বাকি কথা বলতে গেলে অনেকগুলো টেবিল আছে, আমি ম্যানেজ করবো ওইগুলো। ঠিক আছে? তো এই যে অনেকগুলো টেবিল মানে আমরা এক্সেন্সে কি বলতে পারি? অনেকগুলো ডেটা ফ্রেম। অনেকগুলো ডেটা ফ্রেমকে যখন আমি চাইছি যে মার্চ করতে, একটা মানে ধর একটা ডেটা ফ্রেম এরকম রয়েছে, আর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার। ঠিক আছে? আর একটা তো রয়েছে, এটা ধর ক্লাস 11 এর সমস্ত ডিটেলস রয়েছে এর মধ্যে। আর একটা ডেটা ফ্রেম রয়েছে, এখানে হচ্ছে নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার। এখানেও আছে, কলমগুলো সেম সেম, কিন্তু এখানে ক্লাস 12 এর এটা রয়েছে। এবার তুই চাইছিস যে ক্লাস 11 12টা মিলিয়ে দেবো, ওটা করা পসিবল। ঠিক আছে? যে কোনো কিছু তোর যদি মনে হয় যে ডেটাতে এখানে প্রবলেম আছে, এটা আমি সরাবো। তোর মনে হচ্ছে ধর তুই দেখলি মার্কসের মধ্যে কিছু কিছু জনের মার্কসের জায়গায় হয়তো, না ক্লাস মার্কসের জন্য কলম, তোর মার্কস একটা কলম আছে ধরে নে, ঠিক আছে? তুই যা দেখলি যে কিছু কিছু জনের মার্কসের জায়গায় হয়তো নট অ্যাভেলেবেল লেখা রয়েছে। এবার নট অ্যাভেলেবেল মানে ডেটা দেওয়া হয়নি। এবার দেখ, এখানে আমাদের কিছু কিছু টাইপকে চেঞ্জ করতে হবে। মানে মার্কস কলামে নট অ্যাভেলেবেল থাকাটা উচিত নয়। ওখানে মার্কস কারণ নেই মানে জিরো করতে হবে, কারণ বাকি ব্যাপারটা তো আমার ইন্টিজার। ঠিক আছে? এবার ধর একটা কলম আছে পাস ফেল, ওখানে নট অ্যাভেলেবেল, ওটা নট অ্যাভেলেবেলটা ঠিক আছে। তো মানে পাস আর ফেল নট অ্যাভেলেবেল ঠিক আছে, এবার কারণ মনে হচ্ছে না নট অ্যাভেলেবেল মানে ফেল করে দাও, তাহলে এবার ফেলে কনভার্ট করে দিতে হবে। মানে এই যে কনভার্সন গুলো করে দিচ্ছি আমি, এটা তাহলে এটা করে দিচ্ছি, এইগুলো সমস্ত কিছু করা পসিবল। তো ডাউট আছে কোনো? আচ্ছা, তো আমি যদি এবার কত কথা বুঝে যাবি কি হচ্ছে। ঠিক আছে? মোটা কথা হচ্ছে ও টেবিলকে স্টোর করতে পারে। আচ্ছা, এবার আমি কি করলাম, কোডের ফার্স্টে লিখছি ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি বলে আমি এটাকে, এই ব্যাপারগুলো না তোরা নিজেরা কর একটা করে। আরে তুই লেখ কিছু,
স্পেসে শিফট এন্টার। শিফট এন্টার। হ্যাঁ আচ্ছা বলো। বাট এটা কেন রয়ে গেল? হ্যাশটা স্পেস দিতে হবে। কিছুই লাগবে না, তুই জাস্ট লেখাটা লিখে শিফট মেরে দিবি, হ্যাশ ফ্যাশ কিছু লাগবে না। বিশাল বড় করতে গেলে হ্যাঁ আচ্ছা, ইম্পোর্ট পান্ডাস স্পিরিট হয়ে গেছে, রান কর। এটা দেখিয়ে দিয়েছে, গুড। টার্মিনালে যা, টার্মিনাল ওপেন আছে। এখানে ভিউর পাশে দেখ টার্মিনাল অপশন আছে, নিউ টার্মিনাল। টার্মিনালে গিয়ে কি করবো? নিউ টার্মিনাল। আলাদা কম্পাইলার না হবে না। Yes. ইম্পোর্ট পান্ডাস স্পিরিট লিখেছিস, পুরো রান করতে গিয়ে এটা দিচ্ছে। ভিএস কোড খুলতে হবে, ভিএস কোড ডাউনলোড করা দিবি, এরকম লাগবে। ক্রোমে গিয়ে নিউ টার্মিনাল লাইক পিপ ইনস্টল পান্ডাস, পিপ স্পেস দে ইনস্টল স্পেস পান্ডাস। Install Linux. Pandas. এটা আমার ভুলে গেলাম। ও কোডার কোডার এটা কি স্যার? পিআইপি স্পেস ইনস্টল স্পেস পান্ডাস। এটা দিচ্ছে the card PIP is not recognized as the name of CMDMG function speech file or Installing selected check the spelling of the name of or if a part or স্যার আরো অনেক কিছু ডাউনলোড হয়ে গেল। PYTZ হ্যাঁ, সবই হবে, সবই হবে। নামটি প্যান্টা। এই স্যার আমার কোম্পানি ইয়ে হয়ে গেছে। আমি যেভাবে বললাম মনে করতে দেখ। আগে কালকে মেসেজ করেছিলাম। পিপ রিকগনাইজ করতে পারছে না, ফরওয়ার্ড করে দিলাম। ইউ চ্যাট জিপিটি। ये वो द पावर सेल হ্যাঁ पावर सेल রানা চাইছে। আর পাওয়ার শেল রানে চালালো। Visual Studio Code. আমি আমার সাথে কথা বলি কথা ওই সিএসি এই বিশেষ আছে তোরা আমার সেমিস্টার চেঞ্জ হয় অন্য সেমিস্টার মানে ও সাজেশন তুই কলেজে লাগাবি? অন্য আমাদের কিন্তু আবার ক্লাসে এসে কি স্যার সাজেশন দিতে পরীক্ষাগুলো আছে। আমাদের কিন্তু অপশন আছে কলেজ একটু ডিফারেন্স আছে ক্রমে কোন না কোনটা ঢুকবো, শাকিনিকে ছবি দেওয়া যাবে না, শাকিনি ছাড়া যাবে। যে কোনো একটা সার্টিফিকেট স্যামসাং এর এই কিওয়ার্ড গুলো ভিতরে ঢোকানো না করানো, তাই না? একদম একটু 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 করে। আমাদের কলেজে নতুন পিসি আছে সবকটাতে আছে আমাদেরটা তো আছে সবকটাতে আছে কিন্তু কিবোর্ড গুলো একদম দিচ্ছে এই আবার টিপটাচার ঢুকে যাচ্ছে আমি না আমাদের কিবোর্ড লোকে ভালো ডেলের কিবোর্ড দিয়েছে আমাদের জিব্রা ঢুকছে পিচ্ছি ঢুকে যাচ্ছে ইলেকট্রনিক্স তো গেমিং কিবোর্ড এ বলছে পাইথন ওয়াজ নট ফাউন্ড, পাইথন ইনস্টল করেনি। আমি পাইথন করছিলাম বিশালে পাইথন ভার্সন বলে আমি এন্টার মারলাম, ভার্সন দেখাচ্ছে না, বলছে পাইথন ইনস্টল করেনি। দিয়ে তো তাহলে পাইথন না, ওই ফাইলে যাচ্ছে যেটা পাইথন ল্যাপটপে লিখে করে আমি আমি পুনরায় দেখি আমাকে দেখ 20,000 টাকা দিয়েছে, 25,000 টাকা দিয়েছে, 30,000 টাকা দিয়েছে। স্যার আমার ইনস্টল আমার সব হয়ে গেল তাই তো তোর এটা কি প্রবলেম তোর? এইটা তো দিচ্ছি ইরোডটা সবাই কি দেবে ইরোডটা দেওয়ার পর না, ডাউনলোড করার করতে পরে
ব্যাস এবার তুই আবার চলে আয় ইয়েতে ক্রোমে যা লিখ ডাউনলোড পাইথন হ্যাঁ ভাই বিক্রি করে দেবে ডাউনলোড পাইথন আমাদের বিক্রি করার মতো হয়। এর জন্য হাই প্রসেসরে ইয়েছে সকালবেলা ফ্যান ট্যান বন্ধ করে ল্যাপটপটা খুলেছি নিচে দুটো আওয়াজ হচ্ছে এবারে ফ্যান বন্ধ করে দিলে এটা আওয়াজ শোনা যাচ্ছে। আবার পড়ে গেছে দেখ কত পরিষ্কার করেছিলাম আমি দুই ফ্যামিলি কি? একটা ফ্যামিলি না উপরে উপরে আছে সেটা আমি ঢেকে দিয়েছি এই যেটা ফ্যামিলি হ্যাঁ নালে স্টিকারটা দিতে ভালো হয়েছে ভাই একটা খুলে ব্রাশ করে হ্যাঁ করেছিলাম তো তোর করে পাঠিয়েছিল তো ছবি তুই যখন এটা করে ফেলেছিস না ল্যাপটপের মধ্যে তখন এই ল্যাপটপটা আমার পুরনো পুরনো মনে হচ্ছে দেখে। তাই না মনে হচ্ছে একটু পুরোনো জিনিসটাকে সেই একটু মডিফাই হ্যাঁ, জোড়াতাপ্তি মেরে আছে না 3 বছর হতে চললো না তাও 3 বছর ঠিক আছে আমি বলছি একটু সে পুরোনো পুরোনো মনে হচ্ছে আমার। 3 বছর হতে চললো স্টিকারে লাগাতে লাগে যখনই দেখবি তখনই কিনবি স্যার আমার 3 বছর হতে চললো ব্যাটারি পুরো একটু ডেমেছে 100% এখনো পর্যন্ত 99% হয়নি কিন্তু মানে সেটা বলছি না ওই যে যেটা ব্যাটারি লাগিয়ে বুঝতে পেরেছি ওই কোথা থেকে দেখতে হয় যেন ভুলে যাচ্ছে আমি পার্সেন্টটা 90% এমডি তো মানে এটা রিসেল ভ্যালু বেশি দেবো সাবধান তো দিয়ে দেবো এই নে এদের পাইথন ইনস্টল করেনি কেন আমি পাইথনটা যদি খুললাম আমি তো সেটাই আমি তো নর্মালি একটা প্রিন্ট সিস্টেম রান করলে রানতে হয়ে গেল কি প্রবলেম হচ্ছে কি সমস্যা চান কি বলছিস ওর যেখানে ওটা করা ছিল সেইখানে রয়েছে ইনস্টল করা ওরকম কোনো ব্যাপার নেই তো সব কটা জায়গাতেই হবে পাওয়ার সেলে পাওয়ার সেলে টার্মিনালে রয়েছে পাওয়ার সেলে টার্মিনাল পাওয়ার সেলে আমি দেখি করেছি হয়নি চায়না হয়ে গেছে রান হয়েছে না হচ্ছে না ওর দাদা আমি না বুঝতে পারছি না পাইথন ইনস্টল হলো দেখা যাচ্ছে।